হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম বা বক্তব্য। আজকের বক্তব্যটা হচ্ছে স্পেশাল হতে যাচ্ছে, কেন যে মাহে রমজান চলে আসছে। মাহে রমজানের জন্য অন্তত একটা জ্ঞানের দরকার। জ্ঞানের দরকারের জন্য আমি এই ব্লগটা নিয়ে হাজির হলাম। সো আপনারা দেখতে থাকুন কি কি বলি আমি। শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا وما تبعنا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والمهجان وهو خير الحاكمين আল্লাহ তাআলা বলিয়া সালাম, রমজান মাসে গুনাহগারদের জন্য একটা সুযোগ আছে। যারা যারা কবরে, যাদের আত্মীয় স্বজন কবরে চলিয়া গেছেন, রমজান মাসে যারা ভালোভাবে সূক্ষ্মভাবে যারা দোয়া করে আল্লাহ তাআলা বলছেন যতই পাপ কাজ করুক রমজান মাসের জন্য তাদের গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি আল্লাহ এমন হয় তাদের পুরা জীবনের গুনাহ মাফ করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলো। আমরা সবাই বিশ্বাস করি যে রমজান মাসে যারা যারা তারাবির নামাজ পড়ে, তারপরে নামাজ কয় রাকাত এবং কে তারাবির নামাজে 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত পড়তে হবে। তারাবির নামাজ 20 রাকাত পড়ে বেতর পড়তে হবে। আমি আবার বলি, প্রথমে আপনার এশারের 4 রাকাত, পরে সুন্নাত 2 রাকাত, তারপর 20 রাকাত তারাবি, তারপর সালাতুল বেতর। এটা হচ্ছে আপনার তারাবি নামাজের নিয়ত। আমি একটা রমজান মাসের নিয়ে হাজির হলাম। রমজান মাসে রোজা রাখার জন্য যারা যারা নেকি পাইছেন, রমজান মাসে 30টা রোজা রাখার জন্য রমজান মাসে 30টা রোজা আমরা রাখবো। রমজান মাসে একটা রোজা আমরা বাকি দিব না। এবং কি 5 ওয়াক্ত নামাজ পড়তে যাবো, তারাবি নামাজ পড়তে যাবো। 20 রাকাত তারাবি পড়ে বেতন নামাজ পড়ে চলে আসবো। বেতন নামাজ পড়ে চলে আসবো। সাহারি করবো, ইফতারি করবো। টাইম মতন কুরআন শরীফ পড়বো। টাইম মতন আপনাদের যা যা কাজ আছে তা করবেন। আমি টাইম মতন যা যা কাজ করি তাই করি। এবার বলবো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে আগুনে পুড়লো। আল্লাহ তাআলা মুসা নবীকে কিভাবে একদিন তুর পাহাড়
লেগেছিল। তোর পাহাড়ে যাওয়ার পর মুসা নবী বললেন, এ আল্লাহ, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, এ মুসা, তুমি আমার দেখতে পারবা না। মুসা নবী যে দেখালেন, এ মুসা, তোমাকে আমি আমার একটা চারি দেখাচ্ছি, তুমি তো দেখতে পারবা না। মুসা নবী দেখতে চাইলো, আল্লাহ তাআলা একটা নখের ছোঁয়া দিল। ছোঁয়া দেওয়ার পরে তুরাকুল পাহাড় ভেঙে মুসা নবী উল্টে পড়ে গেল। মুসা নবী উঠে বলল, আমার থেকে আর কেউ জ্ঞানী ব্যক্তি নাই। আল্লাহ তাআলা বলল, তোমার থেকে আর অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি আছেন। আল্লাহ তাআলা বলল, তোমার থেকে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি আছেন। মুসা নবী বলল, সেই জ্ঞানী ব্যক্তিদেরকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা একটা গটির মাছ দিল। মুসা নবীকে বলল, গটির মাছটা যেই দিকে যাবে সেই দিকে তুমি সেই দিকে যাবা। মুসা নবী গটির মাছটা নিল, একটা পুকুরে ছেড়ে দিল। পুকুরে ছেড়ে দিয়ে গটির মাছটা দেখা সোজাই যেতেছে। মুসা নবী তার পিছন পিছন হেঁটে গেল। একটা পাথরের পিছনে সেই জ্ঞানী ব্যক্তিটা আছেন। সেই জ্ঞানী ব্যক্তিটার কাছে মুসা নবী যে বলল, আপনি কি সেই জ্ঞানী ব্যক্তি নাকি না? সেই জ্ঞানী ব্যক্তি বলল, আমি তো সেই জ্ঞানী ব্যক্তি। মুসা নবী বলল, আমি একদিন আপনার সঙ্গে থাকতে চাই। আপনি কেমন জ্ঞানী ব্যক্তি বা আপনি কি কি পারেন, আমি আপনার সঙ্গে একবার থাকতে চাই। মুসা নবী আল্লাহ তাআলা একবার বলল। মুসা নবী আল্লাহ তাআলাকে একবার বলল, হে আল্লাহ, আমি সেই জ্ঞানী ব্যক্তির কাছে থাকতে চাই। আমি সেই জ্ঞানী ব্যক্তির কাছে একদিন থাকতে চাই। আল্লাহ তাআলা বললেন, তার সঙ্গে তুমি থাকতে পারবা না, তার সঙ্গে তুমি থাকতে পারবা না। আল মুসা নবী অনেক জেদ ধরলো। জেদ ধরার পরে আল্লাহ তাআলা এক পর্যায়ে রাজি হয়ে গেল। তারপর মুসা নবী, তাহলে তুমি ওনার সঙ্গে যাও। জ্ঞানী ব্যক্তি মুসা নবী হাঁটা ধরলো। হাঁটাতে একটা মাঝ বরাবর নদী পড়লো। মাঝ বরাবর নদী পড়লো, দেখে একটা ফাটা নৌকা আছে। একটা ফাটা নৌকা আছে। এই ফাটা নৌকাতে যে বললো, এ মুসা, দেখছে ফাটা নৌকাতে কিভাবে পারবো? মুসা নবী তো সাঁতার পারত না। জ্ঞানী ব্যক্তি তো সাঁতার পারত। মুসা নবী তো ভাঙা নৌকাটা নিয়ে গেল। জ্ঞানী ব্যক্তিটাও সেই নৌকাতে বসেছিল। মুসা নবী মাঝ বরাবর যে নৌকাটা ডুবে হাবুডুবু খেতে লাগলো। হাবুডুবু খাওয়ার পর মুসা নবী তো হাবুডুবু খেতে লাগলো। জ্ঞানী ব্যক্তিটা সাঁতরিয়ে মুসা নবীকে ধরে পারে গেল। মুসা নবী উঠলো, অনেক পিপাসা পাইছে। পিপাসা পাওয়ার পর মুসা নবী একটা বাড়ির কাছে গেল। বাড়ির কাছে একজন ব্যক্তিকে বলল, আমার অনেক পানির পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দাও। কেউ তো পানি দিল না। কেন? তারা ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইহুদি। ইহুদিরা কেউ পানি দিল না মুসলমানকে পানি দিল না। মুসা নবী অনেক কাতরাইতেছিল। মুসা নবী অনেক কাতরাইছিল। পর আরেক বাড়ি গেল, কেউ পানি দিল না। 10-12টা বাড়ি গেল, কেউ তো এক ফোঁটাও চিটি ফোঁটাও পানি দিল না। চিটি ফোঁটাও পানি দিল না। মুসা নবী আর একটু হেঁটে গেল, দেখে যে একটা স্বর্ণের দেওয়াল একটা আছে। স্বর্ণের দেওয়াল যাদের কাছে পানি চাইছিল, তারাই দেখে যে স্বর্ণের দেওয়ালের কাছে দেওয়াল ভাঙতেছে। মুসা নবী যে জিজ্ঞেস করলো, আপনারা কেন এখানে দেওয়াল ভাঙতেছেন? মুসা নবী যে জিজ্ঞেস করলো, আপনারা এখানে কেন দেওয়াল ভাঙতেছেন? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ বলল, এ মুসা, এই জায়গায় তো অনেক স্বর্ণ আমরা এনে বেচে আমরা অনেক কিছু করতে পারবো, বাড়ি ঘর করতে পারবো। স্বর্ণ এবং কি নৌকা এবং কি বাড়ি ঘর করতে পারবো। মুসা নবী বলল, আপনাদের যায় কোনো পানি নাই,
নাই, আমার অনেক পানি পিপাসা পাইছে। পরে দূরে দেখে একটা মুসলমান এই জায়গায় থাকে, মুসলমানকে কেউ দেখতে পারে না। এই মুসলমানটা ছিল একটু উপরে, মুসলমানটা ছিল একটু উপরে, মানে সব খাবার থাকতো। মুসা নবীকে এসে সঙ্গে সঙ্গে ডেকে বলল, এ মুসা হুজুর, আপনি আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে এসে এক গ্লাস জল খান এবং ভাত খান এবং অনেক কিছু খাওয়াইলো। অনেক কিছু খাওয়ার পর মুসা নবী আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুনাম করলো। সুনাম করার পরে আবার সেই মুসা নবী রওনা দিল। রওনা দেওয়ার পরে এবার দেখে আল্লাহ তাআলা তার জন্য একটা ভালো নৌকা ব্যবস্থা করে রাখছে। ভালো নৌকা ব্যবস্থা করার পরে সেই নৌকা দিয়ে তারা দুইজন পার হলো। পার হওয়ার পর সেই জ্ঞানী ব্যক্তি সেই পাথরের তলে চাপা পড়ে গেল। পাথরের তলে চাপা পড়ে গেল, সেই পাথরের তলেই থেকে গেল। মুসা নবী তার আবার রাজ্যে ফিরে এলো। তার প্রজারা বলল, এ মুসা, তোমার তো কোনো ক্ষতি হয় নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। সুবহানাল্লাহ বলো। তো আমরা সবাই চেষ্টা করব 20টাই না 30টাই রোজা রাখার জন্য, এবং তারাবি করব। 30টা রোজার জন্য 30টাই তারাবি করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং রোজা রাখবো। যেহেতু এটা রমজানের জন্য আমি ভিডিওটা বানালাম, আরো ভিডিও বানাবো, সো আপনারা ওটা দেখবেন, ইনশাল্লাহ ভালোই পাবেন। তো যাওয়ার আগে যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাই দিবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। তো আমি যে কথাটা বলতেছিলাম, আপনারা অনেক কমেন্ট করছেন যে একটা বক্তব্যের ভিডিও ছাড়ো। আমি অনেকদিন ধরে ছাড়ি না, তো আমার সমস্যা হচ্ছে লাগি, ঠান্ডা লাগছে, তো আজকে একটু ছাড়লাম যে আপনাদের কেমন লাগে। সো আপনাদের ভালোবাসার জন্য আমি এখন এই ব্লগটা ছাড়তেছি। সো এই পর্যন্ত কি আমার ভিডিওটা ছিল। যাদের যাদের ভালো লাগবে তারা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট আমাকে জানিয়ে দেবেন কেমন হলো ভিডিওটা। আসসালামু আলাইকুম।